হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে পুরো পৃথিবীর কৌতূহল থামছেই না। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। চীন শুধু একটি দেশ নয়, বরং এখন একটি প্রযুক্তি, শিল্প ও কৌশলগত শক্তি। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আগামী দশকে চীনের ভবিষ্যৎ কেমন হবে? চলুন আমরা জানার চেষ্টা করি। নাম্বার ১, অর্থনৈতিক ভবিষ্যৎ। চীন বর্তমানে বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। বিশ্লেষকদের মতে ২০৩০ সালের মধ্যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের ১ নম্বর অর্থনীতি হতে পারে। প্রেডিকশন অনুযায়ী ২০৩০ সালে চীনের জিডিপি প্রায় $৪০ ট্রিলিয়ন হতে পারে, যা তুলনায় আজকের দিনে আমেরিকার জিডিপি প্রায় ২৭ ট্রিলিয়ন। এই বিশাল বৃদ্ধি মানে হল চীন আরও শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে রূপ নেবে। প্রযুক্তি ও উৎপাদন। চীন শুধু বিশ্বের কারখানা নয়, বরং এখন হাই-টেক ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ করছে। উদাহরণ, ইলেকট্রিক কার, BYD, নিও, স্মার্টফোন, হুয়াই বা শিয়াওমি, চিপসেট ইন্ডাস্ট্রি। বৈদেশিক বিনিয়োগ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রায় ৬০টিরও বেশি দেশকে অবকাঠামো দিয়ে যুক্ত করছে। রাস্তা, রেল লাইন, বন্দর তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের বিশ্ব বাণিজ্যে চীনের নিয়ন্ত্রণ বাড়াবে। নাম্বার ২, প্রযুক্তি ও AI। চীন আগামী দশকে প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব নিতে চায়। AI ও রোবটিক্স। বর্তমানে চীনের অনেক ফ্যাক্টরিতে রোবট কাজ করছে মানুষের পরিবর্তে। ভবিষ্যতে সার্ভিস ইন্ডাস্ট্রি যেমন হোটেল, হেলথ কেয়ার, এমনকি শিক্ষায়ও AI ব্যবহৃত হবে। কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটার দিয়ে যে জটিল হিসাব করতে ১০০ বছর লাগবে, সেটা কয়েক মিনিটে করা যাবে। এটি চীনের সামরিক ও বৈজ্ঞানিক শক্তিকে বহুগুণ বাড়াবে। স্পেস টেক। চীন ইতিমধ্যে চাঁদের রোভার পাঠিয়েছে। ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনাও করছে। এর মানে হল চীন শুধু পৃথিবীরই নয়, মহাকাশেরও একটি শক্তি হতে চাইছে। নাম্বার ৩, আন্তর্জাতিক প্রভাব। চীনের রাজনৈতিক ও কৌশলগত প্রভাবও দ্রুত বাড়ছে। এশিয়া ও আফ্রিকায় প্রভাব। চীন সেখানকার রাস্তাঘাট, বন্দর, বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করছে। এর ফলে ওই দেশগুলো অর্থনৈতিকভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক। একদিকে ব্যবসা করছে, অন্যদিকে প্রতিযোগিতা করছে। ট্রেড ওয়ার, টেকনোলজি ব্যান ইত্যাদি দেখাচ্ছে যে চীন ও আমেরিকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। সামরিক শক্তি। আধুনিক যুদ্ধ জাহাজ, ড্রোন, পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করছে। দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি বানিয়ে কৌশলগত নিয়ন্ত্রণ নিচ্ছে। নাম্বার ৪, পরিবেশ ও জলবায়ু। চীনের দ্রুত শিল্পায়নের ফলে বড় সমস্যা তৈরি হচ্ছে। বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তন। চীনের বড় শহর যেমন বেইজিং, সাংহাই প্রায় দূষণে ঢাকা পড়ে যায়। সমাধান? চীন রিনিউয়েবল এনার্জিতে বিশ্বের সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। সোলার প্যানেল উৎপাদনে চীন বিশ্বের ৭০%-এরও বেশি নিয়ন্ত্রণ করছে। উইন্ড এনার্জিতেও বিশাল উন্নতি করেছে। লক্ষ্য? চীন ঘোষণা করেছে ২০৬০ সালের মধ্যে কার্বন নিউট্রাল দেশ হবে। নাম্বার ৫, সমাজ ও জনসংখ্যা। চীনের ভবিষ্যতের সবচেয়ে বড় সমস্যা হল জনসংখ্যা। কম জন্মহার ও বয়স্ক জনগোষ্ঠী। বর্তমানে প্রতি পরিবারের সন্তান সংখ্যা কমছে। বয়স্ক জনগোষ্ঠী বাড়ছে, ফলে কর্মক্ষম মানুষ কমছে। সমাধান? অটোমেশন ও AI দিয়ে শ্রমশক্তির ঘাটতি পূরণ। শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ডিজিটাল টুল ব্যবহার। নতুন নীতি দিয়ে মানুষকে বেশি সন্তান নিতে উৎসাহ দেওয়া। নাম্বার ৬, আর্টিফিশিয়াল ওম্ব, ভবিষ্যতের গর্ভাশয়। বিজ্ঞানীরা অনেক বছর ধরে আর্টিফিশিয়াল ওম্ব বা কৃত্রিম গর্ভাশয়ের গবেষণা করছেন। চীনের একদল বিজ্ঞানী ইতিমধ্যে এমব্রায়ো ইনকিউবেটর সিস্টেম তৈরি করেছেন, যেখানে প্রাণীর ভ্রূণকে ল্যাবে বড় করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো মায়ের শরীর ছাড়াই শিশুর জন্ম সম্ভব হতে পারে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী হবে যারা সন্তান নিতে চান কিন্তু শারীরিক সমস্যার কারণে পারছেন না। চীনের ভবিষ্যৎ শুধুই সমৃদ্ধ নয়, তাই ভবিষ্যৎ চীনের জন্য যেমন সুযোগ নিয়ে আসছে,
তেমনি চ্যালেঞ্জও কম নয়। বন্ধুরা, চীনের ভবিষ্যৎ একটি মিশ্র চিত্র। একদিকে প্রযুক্তি ও অর্থনীতিতে অগ্রগতি, অন্যদিকে জনসংখ্যা ও পরিবেশগত চ্যালেঞ্জ। আপনি কি মনে করেন 2030 সালের চীন কি সত্যিই বিশ্বের প্রধান শক্তি হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।